গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ইয়েমেনে চলমান জটিল পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান অভিযান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইয়েমেনের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী এসটিসির অবস্থান লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় সূত্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ঘটনায় অত্যন্ত 20 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। মানবিক সংস্থাগুলো বলছে, ঘটনাটি স্থানীয় জনগণের জন্য আরো দুঃখজনক পরিস্থিতি ডেকে আনছে। এই অভিযান এমন এক সময় চালানো হয়েছে যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ইয়েমেন পরিস্থিতি নিয়ে মতভেদের বিষয়টি আলোচনায় রয়েছে। এ প্রেক্ষাপটে দক্ষিণ ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী এসটিসি অঞ্চলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নিজেদের অবস্থান আরো জোরালোভাবে তুলে ধরছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসটিসি ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার ফলে দেশটির রাজনৈতিক সংকট আরো জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অভিযান নির্দিষ্ট নিরাপত্তার লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বনের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তদন্ত চালানো হবে বলেও তারা উল্লেখ করছেন। অন্যদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো ইয়েমেনের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইয়েমেন দীর্ঘদিন ধরে চলমান সংঘাত, অভ্যন্তরীণ বিভাজন এবং আঞ্চলিক শক্তিগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে। সাম্প্রতিক এই অভিযান সেই বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। সব মিলিয়ে বলা যায়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি জোটের এই বিমান অভিযান শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং দেশটির দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও মানবিক সংকটের একটি অংশ। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্ত, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক মহলের ভূমিকার উপর। এটা ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। এমন আরো নিরপেক্ষ ও আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানান কমেন্টে এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন।